আইসিটি, বিএসকে বা অন্যান্য গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি অথবা ব্যাংকের চাকরি, সরকারি চাকরি ম্যাক্সিমাম জায়গাতেই কম্পিউটার অ্যাওয়ারনেস একটা কম্পালসারি সাবজেক্ট। সেখানে এমসিকিউ ফরম্যাটে আমাদেরকে কোয়েশ্চেন আনসার করতে হয়। সো আমরা ধারাবাহিকভাবে কিছু ক্লাস সেই কম্পিউটার অ্যাওয়ারনেসের উপর নিয়ে আসছি। আজকের ক্লাসে আমরা পড়াবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। সারা পৃথিবী যদি একটা কোনো নতুন টেকনোলজি নিয়ে পাগল হয়ে থাকে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজকের দিনে টেকনোলজি না জানলে তুমি স্মার্ট হতে পারবে না, নাহলে সার্ভাইভ করতে পারবে না, দুনিয়া থেকে এমনি আউট হয়ে যাবে, যেমন নোকিয়া ফোনের হয়েছিল। তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ভালো করে শেখা বা জানা দরকার। যদিও আমাদের এই ক্লাসের উদ্দেশ্য তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে শেখানো নয়, বেসিক নলেজটা শেয়ার করে এখান থেকে কী ধরনের কোশ্চেন আসতে পারে সেটা তোমাদের সাথে ডিসকাস করা। তাই এখানে বেসিক লেভেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ডিসকাস করা হবে এবং পরীক্ষায় যেমন যেমন কোশ্চেন আসে সেরকম কোশ্চেন ডিসকাস করে আনসারগুলো ডিসকাস করা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল বা কর্পোরেট চাকরি পেতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও, হাতে ধরে তোমার ভবিষ্যৎ তৈরি করে দেবো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পুরো ক্লাসটা সুন্দরভাবে ফলো করো। খুব ইন্টারেস্টিং টপিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare. and make your government and corporate job training dreams come true. Download the app now. তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কোনো চাকরির, যেটা বললাম প্রাইভেট বলো গভর্নমেন্ট, সব জায়গাতেই তোমাকে কিন্তু এখন কোশ্চেন করবে। এটা একটা ট্রেন্ডিং টেকনোলজি। হোয়াট ইজ এআই? এআই কী আসলে? আর্টিফিশিয়াল টেকনোলজি ইন্টেলিজেন্স ইজ এ টেকনোলজি এনেবলিং মেশিন টু রেকগনাইজ ইমেজেন, মানে আমরা সহজ ভাষায় যদি বলি, কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে এমন একটা জিনিস যেই কাজগুলো বারবার করতে হয়, যেই কাজগুলো সহজে বোঝা যায়, বারবার মাথা লাগিয়ে সময় নষ্ট করার দরকার নেই, সেগুলোকে এআই এর হেল্প নিয়ে আমরা করতে পারি। যেমন ধরো, তুমি কাউকে একটা উইশ করবে, একটা ছবি বা ইমেজ চাইছো, সেটা এআই দিয়ে তৈরি করতে পারো। তুমি তোমার প্রিন্সিপালকে একটা লেটার লিখবে, সেটা এআই এর হেল্প নিয়ে করতে পারো। তো এরকম যে কমন টাস্কগুলো, সেগুলোকে ফলো আপ করার জন্য, ফটাফট করার জন্য আমরা কিন্তু এআই এর হেল্প নিতে পারি। সেখানে কী কী ফিচার্স আসছে? কোনো একটা ইমেজকে রেকগনাইজ করা বা চেনা, একটা ভাষাকে বোঝা, একটা ডেটা অ্যানালাইজ করা এবং প্রেডিকশন করা কোন দিকে যাবে, কী ব্যাপার, সব কিছু কিন্তু এআই করতে পারে। ইন শর্ট, পারফর্ম টাস্ক অটোমেটিক্যালি উইদাউট কনস্ট্যান্ট হিউম্যান সুপারভিশন। সংক্ষিপ্তভাবে বলতে গেলে, মানুষের উপস্থিতি ছাড়া কি করে কাজটাকে নির্বিঘ্নে করিয়ে নেওয়া যায় মেশিনের মাধ্যমে, সেটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর সেখানেই ভয়ের ব্যাপার। আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যা ক্যাপাসিটি আসে, 500 লোকের কাজ একা করে দেবে। তাহলে একটা জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যখন ইমপ্লিমেন্টেশন হচ্ছে, অটোমেটিক্যালি 90% ম্যান পাওয়ার ডিডাক্টেড হবে। এখানে দুটো টেনশন আছে। একটা হচ্ছে, ওই 90% লোক যদি নিজেকে আপডেট বা আপগ্রেড না করে, সে আর চাকরি পাবে না, তার চাকরি চলে যাবে। আর সেকেন্ড যেটা হচ্ছে, টেকনোলজির হেল্প নিলে তোমার জীবনটা অনেক সহজ হয়ে যাবে। নেক্সট, কী কী ধরনের এআই হয় আমরা সংক্ষিপ্তভাবে পড়ব। প্রথম হচ্ছে রিঅ্যাক্টিভ মেশিন, যেখানে কোনো মেমোরি থাকে না। ঠিক আছে, এটা যেমন চেস খেলা হয়, এআই মানে যখন ল্যাপটপে মোবাইলে চেস খেলি, তখন ওখানে পুরনো কোনো মেমোরি বা অতীতের কোনো ঘটনা মনে করতে হয় না। এটাকে রিঅ্যাক্টিভ মেশিন বলা হয়। লিমিটেড মেমোরি, এখানে কিছু মিনিমাম মেমোরি বা ডেটা আগে থেকে দিয়ে রাখা হয়, যেটা ধরো ড্রাইভারলেস কার যেখানে চালানো হয়, সেলফ ড্রাইভিং কার, সেখানে এটা ইউজ হয়ে থাকে। থিওরি অফ মাইন্ড, এটা পরের ফিউচার এআই, এটা ফিলিংস এবং ইমোশন বোঝা যাবে। মানে এখানে যখন একটা রোবট তৈরি করা হবে, সে প্রেম করতে পারবে, ভালোবাসতে পারবে, বিয়ে করতে পারবে, খাবে যখন খাবার টেস্টও পাবে, মানে অনুভূতি সব রকম থাকবে এর মধ্যে। আর ফাইনাল স্টেজে সেলফ অ্যাওয়ারনেস, এটা যখন চলে আসবে, তখন সব রকম ইমোশন একবারে চলে আসবে। মানুষ আর রোবট একসাথে বন্ধুত্ব করে ঘুরে বেড়াতে পারবে। সো সেটাই লড়াই চলছে, এবং সেরকম সময় যখন আসবে, যারা টেকনোলজি কম বোঝে বা বোঝার ইচ্ছা নেই, তাদের কিন্তু কেরিয়ার নিয়ে সমস্যা আছে। নেক্সট, ইউজেস অফ এআই কোথায় ইউজ হয়? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আজকে যে কোনো কোম্পানি, যে কোনো অ্যাপ হলো, তুমি একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট চলে আসে, তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করে। যেমন অ্যালেক্সা আছে, সিরি আছে, গুগল অ্যাসিস্ট্যান্ট, এগুলো। বিজনেস অ্যান্ড ফিনান্স, যখন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো ভুল বা ত্রুটি হয়েছে, সেটা ডিটেক্ট করার জন্য, অটোমেশন করার জন্য আমরা কিন্তু এটা এআই ইউজ করে থাকি। এডুকেশন, আমরা শিক্ষার মধ্যেও অনেক রকম জিনিস, ধরো তুমি এআই পড়তে যাও, তুমি এআই এর হেল্প নিয়ে এআই পড়তে পারো। ইভ্যালুয়েট করা, সেটার জন্য
কমার্শিয়াল কোনো প্রোডাক্ট ধরো কিনবে, সেটা ভালো না মন্দ সেটা অ্যানালিসিস করা, জানা বোঝা, সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। হেলথ কেয়ার, সেটা হচ্ছে কি আমাদের কি ডায়াগনোসিস করার জন্য আমাদের কি ধরো ব্যাপারটা এরকম, তুমি একটা রোগের তোমার একটা রোগ হয়েছে সিমটমস বললেও অটোমেটিক্যালি কী রোগ হতে পারে, কি ওষুধ খাওয়া উচিত সেটা বলে দেবে। নেক্সট, কি ডিসঅ্যাডভান্টেজ আছে, অটোমেটস রিপিটেটিভ টাস্ক, এটা রিপিটেটিভ কার্ডটাকে অটোমেটিক করে দেয়, সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ। রিডিউস হিউম্যান এরার্স, এখানে যেহেতু মানুষের সরি এটা অ্যাডভান্টেজ বলছি, তো যেই কাজটা বারবার করতে হয়, রিপিটেডলি যেই কাজটা করতে হয় সেটা আবার কেন করা, সেইখান থেকে মুক্তি দিচ্ছে এআই। তোমাকে মানুষ থাকলে মানুষের ভুল হতেই পারে, সেটাকে মেশিনের মাধ্যমে রিপ্লেস করলে ভুল হওয়ার সম্ভাবনা কম। প্রোভাইডস মোর টাইম ফর ক্রিয়েটিভিটি, অনেক সময় সেভ হয়ে যায়। আজকের দিনে আমিও পড়ানোর জন্য কিন্তু এআই এর হেল্প নিয়ে থাকি এবং আমিও উপকৃত। নেক্সট, হাই অ্যাকুরেসি, এখানে যা ইনফরমেশন যেটা দেয় মোটামুটি অ্যাকুরেট। আমি মাঝে মধ্যে দেখেছি গণ্ডগোল হয়, বাট 95% অ্যাকুরেসি আছে এবং খুব দ্রুত ডিসিশন নেওয়া যায়। ফাইনালি ডিসঅ্যাডভান্টেজ কী আছে এটা জানতে হবে। রিকোয়ার্স লার্জ আপডেটেড ডেটা সেট, প্রচুর ডেটা লাগে, ডেটাগুলোকে অর্গানাইজ করা, সেটিং করা, এগুলো একটা বিশাল বড় ব্যাপার, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। ল্যাক অফ কোয়ালিফাইড প্রফেশন, একদম নতুন জিনিস তো, এআই নিয়ে সঠিকভাবে শিক্ষিত ভালো লোক পাওয়া মুশকিল, কারণ এআই প্রতিদিনই চেঞ্জ হয়, এখনও স্ট্যান্ডার্ড ফরম্যাট এটা দাঁড়ায়নি। সুতরাং প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, সে অনুযায়ী তোমাকে পরিবর্তিত হতে হবে, সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ। হাই ডেভেলপমেন্ট অ্যান্ড মেনটেন্যান্স কস্ট, এআইটা খুব কস্টলি, কারণ নতুন টেকনোলজি, অ্যাকচুয়ালি কত কষ্ট হওয়া উচিত কেউ জানে না। গভর্নমেন্ট তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করছে সব জায়গায় এআইকে ইমপ্লিমেন্ট করার জন্য। তো এই হচ্ছে বেসিক জিনিসগুলো, তবু আমরা একটু শর্টে দেখে নেব। এআই হচ্ছে লার্নিং, রিজনিং, প্রবলেম সলভিং বাই মেশিন, এটাকে আমরা সংক্ষেপে এআই বলতে পারি। রিঅ্যাক্টিভ এআই হয় যেখানে কোনো মেমোরি থাকে না, লিমিটেড মেমোরি যেখানে টেম্পোরারি ডেটা থাকে। থিওরি অফ মাইন্ড যেখানে সোশ্যাল বা ইমোশনাল এআই থাকে। সেলফ অ্যাওয়ার, ফিউচার গোল আমাদের দরকার যেটা হচ্ছে সেলফ অ্যাওয়ার রোবট তৈরি করা, যেটা ফিউচার বা ভবিষ্যতের লক্ষ্য। গভর্নমেন্ট এক্সামে আমরা পরীক্ষার কোশ্চেন কেমন আসতে পারে, কী ব্যাপার, সবগুলো অ্যানালিসিস করতে পারি, কোনো ভুল হলে সেগুলো অ্যানালিসিস করা, কোশ্চেনটা আনসার করা আমরা করতে পারি। প্রাইভেট জব, কাস্টমার সাপোর্ট, ডেটা অ্যানালিসিস, সব জায়গায় আমরা কিন্তু এআই ইউজ করতে পারি। ইভেন কালকে আমি কিছু প্রবলেম সলভ করছিলাম, দু একটা সমস্যা হচ্ছিল সলভ করতে, বা আনসারটা ঠিক হয়েছে কিনা কী করে চেক করব, তো আমি এআইতে কোশ্চেনগুলো লিখে দিলাম, সে কিন্তু স্টেপ বাই স্টেপ সলভ করে দিল। তো এই ধরনের সুবিধাগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে থাকি। নেক্সট, আমরা কিছু কোশ্চেন দেখে নিই, কেমন কোশ্চেন আসতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেইনলি ডিলস উইথ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কার সাথে ডিল করে, অনলি হার্ডওয়্যার, অ্যাডভান্স কম্পিউটার ফাংশনস, নাকি অনলি সফটওয়্যার, নাকি অনলি ইন্টারনেট? কী হবে আনসার বলার চেষ্টা করো। আনসার হবে অ্যাডভান্সড কম্পিউটার ফাংশনস, ঠিক আছে, এটা হচ্ছে আনসার। নেক্সট, হুইচ এআই টাইপ হ্যাজ নো মেমোরি, কোন এআই টাইপের কোনো মেমোরি নেই? রিঅ্যাক্টিভ মেশিনে লিমিটেড মেমোরি, থিওরি অফ মাইন্ড, সেলফ অ্যাওয়ারনেস, এইমাত্র চারটে পড়ে আসলাম। তো রিঅ্যাক্টিভ মেশিনে কোনো মেমোরি থাকে না, সো আনসার হবে রিঅ্যাক্টিভ মেশিন। পরের কোশ্চেন, সেলফ ড্রাইভিং কার যেগুলো আমরা ড্রাইভারলেস কার, সেখানে কী ধরনের এআই ইউজ করা হয়? রিঅ্যাক্টিভ এআই, লিমিটেড মেমোরি এআই, সেলফ অ্যাওয়ারনেস, একটু আগেই পড়ে এসেছি, আশা করি আনসারটা পারবে। সেটা হচ্ছে আমাদের লিমিটেড মেমোরি এআইটা আমরা ইউজ করে থাকি। অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য আলটিমেট গোল অফ এআই, এআই এর চরমতম বা মেন লক্ষ্যটা কী? লিমিটেড মেমোরি, নাকি সেলফ অ্যাওয়ারনেস, নাকি থিওরি অফ মাইন্ড, নাকি মেশিন লার্নিং? আনসার বলো। আনসার কী হবে? সেলফ অ্যাওয়ার মেশিন হচ্ছে, সেলফ অ্যাওয়ারনেসটা মেন টার্গেট, সো অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লাইক অ্যালেক্সা যে আমরা ইউজ করি, সেটা কিসের এক্সাম্পল? বিজনেস এআই, এডুকেশন এআই, ভার্চুয়াল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ফিনান্স এআই। একটু আগেই পড়লাম, এটা হচ্ছে ভার্চুয়াল এআই অ্যাসিস্ট্যান্ট। দে interact with user based on voice, command and data. So this is the right answer, C. Next, which is not an application of AI, নিজের মধ্যে কোনটা এআই এর অ্যাপ্লিকেশন নয়? ফ্রড ডিটেকশন, অ্যাটেন্ডেন্স ট্র্যাকিং, ডেটা অ্যানালাইসিস, ম্যানুয়াল টাইপ রাইটিং। কী হবে আনসার? খুব সোজা কোশ্চেন, ম্যানুয়াল টাইপ রাইটিং ইজ দ্য রাইট আনসার, কারণ এখানে এআই এর কোনো গল্প নেই। নেক্সট, মেজর অ্যাডভান্টেজ অফ এআই, এআই এর মেজর অ্যাডভান্টেজ কী? হাই কস্ট,
অটোমেশন, ল্যাক অফ ডেটা, আনএমপ্লয়মেন্ট। কী হবে আনসার? চেষ্টা করো। এআই রিডিউসে রিপিটেটিভ হিউম্যান ওয়ার্ক। সো ও রিপিটেটিভ যে ওয়ার্কগুলো আছে সেটা ও কন্ট্রোল করে নেয়, মানে অটোমেশন করে দেয়। সো অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, মেজর ডিসঅ্যাডভান্টেজ অফ এআই। এআই এর একটা বড় ডিসঅ্যাডভান্টেজ কী আছে? রিডিউসেস হিউম্যান এরার, হাই ডেভেলপমেন্ট কস্ট, ইমপ্রুভ ডিসিশন মেকিং, অটোমেশন। কী হবে আনসার? একটু আগেই বললাম যে এটা প্রচুর খরচা, হাই ডেভেলপমেন্ট কস্ট ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ইন হেলথ কেয়ার এআই ইজ মেনলি ইউজ ফর। হেলথ কেয়ারে এআই কেন ইউজ করা হয়? ম্যানুয়াল ট্রিটমেন্টের জন্য, না মেডিকেল চ্যাটবোর্ডের জন্য, সার্জারি উইদাউট ডক্টরস, নাকি ম্যানুয়াল রিপোর্টের জন্য? কোশ্চেনটা বোঝো। ইন হেলথ কেয়ার এআই মেনলি ইউজ ফর ম্যানুয়াল ট্রিটমেন্ট, মেডিকেল চ্যাটবোর্ডস, সার্জারি উইদাউট ডক্টরস, ম্যানুয়াল রিপোর্টস। কী হবে? এআই অ্যাসিস্ট্যান্ট ইনিশিয়াল ডায়াগনোসিস ভায়া symptom checking boards. So medical chatbots is the right answer. Next, which of these an example of reactive machine? নিজের মধ্যে এটা কোনটা রিঅ্যাক্টিভ মেশিন উদাহরণ? গুগল ম্যাপস, আইবিএম ডিপ ব্লু, চেজ এআই, সেলফ ড্রাইভিং কার, সিরি। কোন কী হবে আনসার? ডিপ ব্লু রিয়াক্টস ইনস্ট্যান্টলি উইদাউট মেমোরি অফ ফাস্ট গেমস। সো এটা হবে অপশান বি। অপশান বি ইজ দ্য রাইট আনসার। সো এরকম আমাদের মডার্ন হতে হবে, নতুন টেকনোলজি শিখতে হবে, নাহলে আজকের দিনে কম্পিটিশন হারিয়ে যেতে হবে। তাই অনেক পরিশ্রম করে সাবজেক্টটা জানার চেষ্টা করো। আর আমার এই পরিশ্রমটাকে সার্থক করার জন্য একটা লাইক দিয়ে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করা। যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও, হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।